কি দেখেছিস নোংরামি? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। কইরে মারাবু বাইরে আয়, সময় যাইতেছে গা। বাইরে ভ্যান রেডি আছে, জামাই রেলওয়ে বাইরে আয়। আব্বা, হ্যাঁ, তুমি কামটা মতন ভালো করলা না। কোন কামটা আব্বা জান? শৈলের মতো একটা গাদার লোকে রাবুর বিয়া দিয়া ওর জীবনটা তুমি শেষ করে দিলা। আরে বেডা, বিয়ে হইল মাত্র 15 দিন, এর মধ্যে আর জীবন শেষনের কি হইল? দেহ বাজান, তুমি আমার মাথাটা বিগড়াই দিও না। তুমি ভালো করে জানো রাবু শৈলারে পছন্দ করে না। এই স্যান্ডেল দেখছস? স্যান্ডেলটা পিড়াইয়া কপালের সারা খুলে আলম আরাম দাদা। এই শৈলা কসকে ক সেলিম, সেলিম খুব সহজ পোলা, আর ভালো করে জানোস ও আমার বাইক না। তারপরেও হারাম দাদা, আমার বিশ্বাস আমার বাইক নেই, আমার মায়ের সুখে রাখবে। বাজান আইসো, আহ বাজান কি আর কমু, আজ যদি আমার বোন ফুলবার পয়সা থাকতো তাহলে কত খুশি হইত। কারণ আমি চাইছি আমার মায়েরারে আমি আমার বোন পুজোর কাছে দিব। পয়সা থাকে বাজান, পয়সা থাকে। কইছিলাম কি মামুজান, আমি নয় একাই চলে যাই, আর রাবু আর কয়েকটা দিন থাইকা যাক। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও গা। রাবু আর কয়েকটা দিন বেড়ায় যাক। এই কিছু কর, এই বিষের বাচ্চা বেশি বোঝস। বাবা সেলিম, রাবু কি তোমার কিছু কইছে? না মানে ছেলে ভাই আমার কি কইব? আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমি যাবো না। চুপ কর বেয়াদব মাইয়া, এখন তুই আরেকজনের বিবাহিত বউ, বেশি কথা না কইয়া ওই শয়তানি চিন্তা মাথা থেকে নামাইয়া জামাই লগে যা। বাইরে ভ্যান রেডি আছে, যা জামাই লগে যা, সোজা চলে যা। চলেন, খারাপ হয়েছেন কে? অনেক বেশি, যাও মা, জামাই লগে যাও, যাও যাও। কি হইলো? খারাপ হয়েছেন কে? চলেন। ভাইজান, আসসালামু আলাইকুম। যাও মিয়া। ইয়ে বাজান, ওয়ার করে তুমি কিছু মনে করো, আল্লাহ নাম লইয়া যাও না, যাও। চলেন। কি সমস্যা? কি শুরু করছেন? আরে এদিকে যা, জমিনের ভূত সেলিম না লগে, এইটা আবার কেডা? মেম্বার চাচা, আমার বউ, তুমি সালাম করো। থাক থাক, আর সালাম লাগবো না। ইয়ে, ভাবি সাহেব, আপনি কেমন আছে? চাচা, আপনি ভাবি সব কন কেন?
আমি আপনার বাতি জ্বললে আপনার বাতি তার ভাবি হয় কেমনে? ঠিকই তো মেম্বার সাহেব, উল্টা পাল্টা কনকে। এই চুপ থাক। আজকাল হলো ডিজিটাল যুগ, তুমি বোঝো না? ভাবি সব কমো, তো ডিজিটাল যুগে এখনো তো ভাবি সে নিজে উল্টো পাল্টা কয়, আবার আমার রে কয়। এই শোন, আবার যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, মনে নাই? আমার নাম চুঙ্গা মেম্বার। মুচুঙ্গা কাজ কইরা যা, ভাবি সাহেবরে নিয়ে বাড়ি যা। এই মাথা গেছে। আরে কুদ্দুস আমার মাথা গেছে, মাথাটা ভেঙে গেছে। ওরে বাবা রে, সাজা নিবেন না। কি দেখলাম? একেবারে মাথাটা ভেঙে গেছে, মাথা টাকার ভাঙেই গেছে রে। না, পেপার পত্রিকা পড়ার কোনো শান্তি নাই। পেপারটা খুললেই হুন খারাপের খবর দেবে রে। আর ওই ফেসবুক, মোবাইল, ইউটিউব, হারি আন্দোলন, সংগ্রাম, মারামারি, কারাগারি, শান্তি নাই। সেতারা বেগম, ও সেতারা আম্মাজান, মা সেতারা বেগম, আরে হারামজাদি, তাড়াতাড়ি বাইরে আয়। কি হইছে? এমন চিল্লা চিল্লি করতেছ? আরে কোন বউরি লই আয়, তোর আব্বা যাদের পেটের মধ্যে মিস কল দিছে। তোমার কি বক বক না করলে হয় না? তোমার কি বকন না করলো হয় না? হারামজাদি মাইয়া। মুড়ি টুরি তো ঘরে কিচ্ছু নাই। পানি আছে, সাদা পানি, এটা খাইবা? তোরা দুইটা ভাই বোন নাম্বার 1 কুলাঙ্গার হইছিস। হ্যাঁ, সারাদিন খালি টই টই করে পাড়ায় ঘুরে বেড়াস বান্দরের মতো। হ্যাঁ, আর তোর এই ভাই শয়তানের বাচ্চা বউ আনতে গিয়ে শ্বশুর বাড়িতে গর্দময় হয়ে গেছে। আজকে হোক হারাম দাদা জুতা দিয়া পিড়াইয়া ওর জামাইগিরি আমি ভার করতেছি। জামাই রে হারামির বাচ্চা। আব্বা, এই নাও পানি। আব্বা আইয়া বলছি আসসালামু আলাইকুম। থাক সালাম করো। এ শ্বশুরের জায়গায় তো মুখটা একেবারে পেশার মতো করে লইছ। থাক বোমা থাক। ভাবি তুমি আইছো? আমার জান খাতির যত্ন পরে করো। তোমার ভাবি জান লইয়া রান্না ঘরটা দেখা দাও। আমি রান্না করতে যাব? না না, আমি রান্না করব না। আমি কিন্তু রান্না করব না। আরে থাক ভাবি, তোমার রান্না করতে হইব না, রান্না আমিই করব। যা ঘরে লইয়া যা। আও ঘরে আও। এই যে ভাইয়া, আও। তুই খারাপ করছিস কে? যা হারাম দাদা। বইয়ের গোলাম হইছে হারাম দাদা, উস্তা দিতে বলছে।
একদম রাজি হচ্ছে না, কি করি বলো তো? হ্যাঁ সেটাও তো একটা কথা, তারপরেও আমি আমার বাবাকে রাজি করাবো। তুমি যে মানুষ, এত করে বোঝাচ্ছি, আমার যে টাকা ইনকাম করি আমি তো একটা চাকরি করি, তাই না? এই চাকরিতে তো আমাকে যেটাই হোক বেতন দেয়। তো এই বেতনে কিন্তু আমরা দুজন অনায়াসে দুজন ভালোভাবে চলতে পারবো, তাই না কি? কিন্তু তোমার বাবা যে একদম রাজিই হচ্ছে না। কি আর করার, বাবাকে যেভাবেই হোক রাজি করাতে হবে। আর তুমি একটু তোমার বাড়ির দিকটাও খেয়াল রাখো, তোমার বাড়িঘর ঠিক করো, তারপর হয়তো বা বাবা দিদি। আমি যে কয় টাকা বেতন পাই, আমি তো মনে করি যে এটা আমরা অনেক সুন্দর চলতে পারবো। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে. The number is busy now. হ্যালো জানু। আচ্ছা ফোন ধরতে এত দেরি হয় কেন? কতবার ফোন দিয়েছি। শোনো, আমার এখানে ভালো লাগতেছে না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। আমি তোমার সাথে দেখা করতে চাই। শোনো, এখানে আমার একটুকু ভালো লাগে না। তোমারে যদি আমি না পাই তাহলে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আরে বাবা, আমি তোমার সাথে দেখা করব। সত্যি? হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই দেখা করব। হুম, ঠিক আছে। রাখি সোনা। সেলিম ভাই, কার সাথে কথা বলছো? মামুজানের লগে? আপনি ঘুমান নাই? তুমি জানো না আমি দুপুরবেলা খাবার খেয়ে ঘুমাই না। সেলিম ভাই, আপনার লগে আমার কিছু কথা আছে। রাবু, আমি যে এখন তোমার স্বামীরে ভাই কইতে নাই। কি কথা বলো? দেখেন, আমি কিন্তু আপনার স্বামী বলে মাইনা নিই না। আমার অপরাধ? জানি, এই কথার উত্তর আমার জানা নেই। সেইটার অপরাধ যদি তোমার না জানা থাকে তাহলে তুমি আমার বিয়ে করছো কেন? বিয়ের দিন কবুল কইছো কেন? আমার আপনি মাফ কইরা দেন। আমি বিয়ে করতে চাই নাই। আমি আব্বার বয়ে কবুল কইছি, এই বিয়েতে রাজি হয়েছি। শুনেন, আমি সুমনকে ভালোবাসি। সুমন কেডা? ওই তোমাদের বাড়ির পাশে ওই পোলারা? হ্যাঁ, আমি ওই ফুলারে ভালোবাসি। আমরা দুজন দুজনে মনে প্রাণে ভালোবাসি। দেখেন, আমি আপনাদের স্বামীর অধিকার দিতে পারবো না। আমারে আপনার তালাক দেন প্লিজ। আমি আপনার কাছে তালাক চাই। আমি আপনার কাছে থাকতে চাই না। এইটা তুমি কি কও? হ্যাঁ, ঠিকই কইছি। আমার কি দোষ? আমি তো তোমার অন্তর দিয়ে ভালোবাসি। এই বুকের ভিতরে শুধু যে তোমারই ছবি, কিন্তু কিন্তু
তুমি সব বলে দাও বিশ্বাস করো তুমি অতীতের কথা মনে রাখো ছাড়েন! না 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 আমি তা পারুম না, কিছুতে পারুম না। শুনেন, যদি আমার লোকে বেশি বাড়াবাড়ি করেন তাইলে কিন্তু আমি বিষ খাবো। আপনি খুব বাপগুলা দুইজনকে ফাঁসাইয়া দেবো যে আপনারা আমার উপরে অত্যাচার করেন। যান, আমার মতো থাকতে দেন। যান কইতেছি, আমার একটা থাকতে দেন। হ্যালো সিস্টার, আমরা এসে পড়েছি, নো টেনশন। ভাইয়া, এত দেরি করলি যে? আর এই শয়তানটারে কই পেয়েছিস? আরে যেখানেই থাকুক আমার হলো শুকনের চোখ, আমি ঠিকই ধরে লয়েছি না রে বন্ধু? দে 500 টাকা দে। অবশ্যই। আরে দে, থ্যাংক ইউ, বাই। এই রিক্সা, কেন এমন করো বলো তো? কি করে এই যে মাঝে মাঝে কোথায় যেন উদাস হয়ে যাও, আমার কাছে খারাপ লাগে না? লাগে বুঝি? তাহলে চলো আমার ফ্ল্যাটে চলো। সারাক্ষণ আমার বুকের মধ্যে স্পারগুলো আঠানো। শয়তান না, একদম না। আগে আমাদের বিয়েটা হোক, তারপর ও বিয়ে হবে, হানিমুন হবে, কক্সবাজার, কুয়াকাটা, প্রয়োজনে থাইল্যান্ড যাবো। সত্যি সত্যি হ্যাঁ আরে সত্যি রে বাবা, সত্যি। আমি অনেক মজা করছি। হ্যাঁ মজা করবে, এনজয় করবে। যা যা
আরে ফোন ধরতে এত দেরি হয় কেন? তুমি তাহলে শ্বশুর বাড়িতে? হ্যাঁ, শ্বশুরবাড়িতে। আমার এখানে ভালো লাগে না, আমি তোমার সাথে দেখা করবো। আরে বাবা, আমি তোমার সাথে দেখা করবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই দেখা করবো। তুমি তুমি আমার সাথে দেখা করবে? এখনই? হ্যাঁ। ঠিক আছে, তুমি আসো। কোথায়? পুকুর পাড়ে? আমি আসতেছি। সুমন, তুমি আসছো? আমি এই বাড়িতে আর থাকবো না, আমার একটুকু ভালো লাগে না এই বাড়িতে। আরে বাবা, তুমি তো সারাক্ষণ আমার হৃদয়ের মধ্যে আছো। তুমি আমাকে নিয়ে চলো না প্লিজ। যাবো তো, অবশ্যই যাবো, নেওয়ার জন্য তো এসেছি আমি। কবে নিয়ে যাবে?
চেয়েছিলাম তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে। অনেক স্বপ্ন ছিল তোমার নিয়ে আমার এই জীবনটাকে পার করবো। কিন্তু তোমার নতুন জীবন চেয়েছে, আমার কাছে একটা তালাকনামা চেয়েছে। এই স্বপ্ন পূরণ করে তো তুমি দিলাম না। তালাকনামা সই করে আনছি। এই তালাকনামা তোমাকে দিয়ে আমার জীবন থেকে তোমাকে মুক্ত করে দিলাম। তুমি নতুন জীবনে সুখী থাকো, এই দোয়া সবসময় করো। আমাকে তুমি ক্ষমা করে দিও। আর তুমি তুমি নিজেও ভালো থেকো। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি কতটা ভালো থাকবো সেটা থেকে উপর আল্লাহ জানে। তবে তুমি সবসময় ভালো থাকো। আমি যাই। কিরে মা, তাই কান্দোস কে? তুই হবে না বাড়ি ফিরে এলি? কি হয়েছে? আরে কি হয়েছে? হন হন হন, যদি কোনো ভেজাল না লাগে হোস ভালো কথা, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এনে খাই নাই সোজা জামা করে ছিল যা যা। না, আমি আর ওই বাড়িতে যাবো না। ওই বাড়ি থেকে আমি চলে আসছি। ওই বাড়িতে আর যাওয়া যাবে না বাবা। আমি ওই বাড়ির থেকে একবারে চলে আসছি। আর এই যে তালাকনামা সেলিম অ্যাকসেপ্ট করছে। এটা কি? এটা আমরা ওর তালাকনামা। ভালো কাম করছে, বুঝলাম না সেলিম লোকটা ভালো না? দেখলে তো বুবা এসে এটা ভালো ছিল। বেশি বুঝো জানেন দিকে যাইতেছি তো। কি করলো মেয়েরা? নিজের কপাল নিজে পুরাইলো। আমরা এই ব্যাপারটা দেখতেই ব্যাপারটা দেখতেই হ্যাঁ সুমন, কোথায় তুমি? হ্যাঁ, আমি তো তোমার কথা অনুযায়ী আমি সেলিমকে ত্রিভুজে চলে আসছি। হ্যাঁ, আমাদের বাড়িতে আছে। তুমি কখন আসবা? সত্যি? আচ্ছা, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো।
তুমি আসছো? জানো আমি কত খুশি হয়েছি। আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি তাকে তালাক দিয়ে চলে আসবে। হ্যাঁ বাবার কাছে আসছি। চলো ঘরে চলো, আজ বাবা বাইরে গেছে, আসো তারপর তোমার সাথে কথা বলবো। কি ব্যাপার তুই জেনে এলি যে? চলে আসবো না কি করবো? আমি কি করবো? তুমি কি করছিলে? কেন ছি, কেন আমি কি করছি? আমি তো ঠিকই করছি। ঠিকই করেছো। হ্যাঁ কি ঠিক করেছো? কেন তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো কি বিয়ে হয়েছে? তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে। তাতে কি হয়েছে? ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে হতে হবে এরকম কথা আছে? ছি, যেই ছেলে বিয়ের আগে ভালোবাসার কথা বলে নোংরামি করে সেটাকে ভালোবাসা বলে না। তুমি জানো আমার স্বামী কখনো আমাকে এভাবে স্পর্শ করেনি। ছি, ঘেন্না লাগছে এখন যে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি, এমন একটা মানুষের জন্য আমি ঘর ছেড়ে এসেছি। ব্যাস ব্যাস যথেষ্ট হয়েছে। তুমি তোমাকে নিজেকে কি মনে করো? আদরের দুলালি মনে করো? কি আছে তোমার? নাই টাকা পয়সা অর্থ সম্পদ কিচ্ছুই নাই, আছে শুধু ওই রূপটা, যৌবনটা। এতদিন ধরে শুধু আমার টাকা খেয়েছো। আর এই শাড়ি, এই কানেরটা, এগুলো কোথা থেকে এসেছে? সব আমি দিয়েছি, আমার বাপের টাকা তোমাকে কিনে দিয়েছি। আর একটা কথা বলবে না। Get out! চলে যাও এখান থেকে। আমি কোথাও যাবো না। তোমার মতো নোংরা মনের মানুষের চেহারা আমি দেখতে চাই না। এখন আমি নোংরা? যখন আমার টাকা নিয়েছিলে, বান্ডির বান্ডির টাকা নিয়েছিলে, তখন তো আমি নোংরা ছিলাম না? যখন আমার বাইকে চড়ে বিভিন্ন রিসোর্টে গিয়েছিলে, তখন তুমি নোংরা ছিলাম না? ভুল করেছিলাম, ভুল। সেই ভুলটা তুমি এখন বলছো কেন? তখন বলতে যে তুমি ভুল করছো। আমি তো ভেবেছিলাম তুমি একটু ভালো মানুষ, ভালো মনের মানুষ। আরে তোকে আমি মন দিয়ে ভালোবাসি, তুই কিভাবে বুঝলি? আর তোর আছে নাকি? হ্যাঁ, তোর জন্য আমি 12 লাখ টাকা খরচ করেছি, তোর জন্য আমার বাপের জমি বিক্রি করেছি, তোকে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই আমার সেই ভালোবাসার মর্যাদা রাখিসনি। তুই বিয়ে করেছিস আর কি বললি? আমি নোংরা। নোংরামে তুই কি দেখেছিস? ঠিকই বলেছি আমি। কি দেখেছিস নোংরামে? ছাড়ো, ছাড়ো আমাকে। নোংরামে কি দেখেছিস? এই, কি দেখেছিস তুই? এই, শয়তানের বাচ্চা! এই, এই শয়তানের বাচ্চা! এই ছিল তোর প্ল্যান, এই ছিল তোর প্ল্যান, এই ছিল তোর প্ল্যান। এটা ওর প্ল্যান না, তোর প্ল্যান মতোই সে এখানে এসেছে। হে প্রতারক, তুই তোর ভালোবাসা বুঝলি না। ও আমারে সাইরা তোর কাছে আসছে, তোরে ভালোবাসে সেই জন্য। আর তুই ওর সাথে নোংরামি করিস। হ্যাঁ, এতটা জানো তুই, এবার তুমি বুঝছো তুমি কারে ভালোবাসছো। আরে তুই কে? আমি কে? হ্যাঁ, দেখাচ্ছি আমি কে। ওই শালা! আরে মারো তুমি। আরে মারো। পালালি কেন? হ্যাঁ? তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও।
ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো এমন হবে না, করো না। আর কখনো এরকম করবে না তো? কখনো এমন করবো না। আর কখনো তুমি তালাকের নাম নিবে? সত্যি বলছো? আমি তোমাকে তালাক দিতে চাই। আমাকে কখনো সুখ হয় না। তুমি তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে, আমি তোমার বাড়িতে থাকতে চাই তোমার সাথে। আচ্ছা শোনো, আসলে তোমাকে আমি যে তালাকনামাটা দিছি, ওই তালাকনামায় আমি সই করি নাই। সত্যি? হ্যাঁ সত্যি। আমি বুঝতে পারছিলাম যে তোমার সাথে কোনো একটা প্রতারণা চলতেছে। সত্যি বলছো তুমি? সেই কারণে আমি তালাকনামায় স্বাক্ষর না কইরা তোমার কাছে দিয়ে দিছি। শোনো, তুমি তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো না, চলো। চলো, বোন আর বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। চলো বাড়িতে চলো।